ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি পারস্য উপসাগরের সীমা পেরিয়ে ভারত মহাসাগরে মার্কিন যুদ্ধজাহাজে সরাসরি মিসাইল হামলা চালিয়েছে, যাতে তারা গাদার 380 ব্যালিস্টিক মিসাইল ও তালাই ক্রুজ মিসাইল ব্যবহার করেছে। এটি মার্কিন আধিপত্যের বিরুদ্ধে এক ভয়াবহ চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। গভীর নীল জলরাশির প্রশান্ত পরিবেশে মনে হবে পৃথিবীর সব কোলাহল থেমে গেছে, কিন্তু এই প্রশান্তির আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। সমুদ্রের এই নিস্তব্ধতা আজ যেন মৃত্যুর আগমনী বার্তা দিচ্ছে। পারস্য উপসাগরের সীমানা ছড়িয়ে একদম ভারত মহাসাগরের বুকে, যেখানে প্রতিনিয়ত বিশ্বের বৃহত্তম জাহাজগুলো চলাচল করে, সেখানে আজ এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এমন এক কাজ করে বসেছে যা গত কয়েক দশকের ইতিহাসেও বিরল। তারা তাদের মিসাইলের ভয়াবহ শক্তি প্রদর্শন করতে পারস্য উপসাগরের বাইরে গিয়ে ভারত মহাসাগরে হানা দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ভারত মহাসাগরে অবস্থানরত একটি মার্কিন যুদ্ধজাহাজকে সরাসরি লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। এই হামলার পুরো দায় স্বীকার করে নিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। তাদের বক্তব্য অনুযায়ী এটি কোনো সাধারণ হামলা ছিল না, বরং এটি ছিল একটি শক্তিশালী জবাব। তারা জানিয়েছে এই অভিযানে তারা তাদের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী অস্ত্র ব্যবহার করেছে। একটি হলো গাদার 380 ব্যালিস্টিক মিসাইল, আর অন্যটি হলো সম্প্রতি বের হওয়া তালাই নামের একটি ক্রুজ মিসাইল। এই ঘটনার খবর যখন বিশ্ববাজারে ছড়িয়ে পড়ে, তখন আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার ঝড় বয়ে যায়। কারণ সাধারণত নিজেদের উপকূল থেকে এত দূরে গভীর সমুদ্রে এই ধরনের হামলা চালানো কোনো সহজ বিষয় নয়। এটি যেন যুদ্ধের এক নতুন অধ্যায়ের সূচনা, যেখানে সীমানার দূরত্ব কোনো বাধাই নয়। গাদার 380 মূলত একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল, কিন্তু মাঝারি শব্দটি যেন একে ছোট করে দেখার একটি কৌশল মাত্র। এই মিসাইলের আকার দেখলে যে কেউ থমকে যাবে। এর দৈর্ঘ্য প্রায় 15 থেকে 16 মিটার। কল্পনা করুন একটি 5 তলা বিশিষ্ট ভবন, সেটি যদি আকাশের দিকে উল্টো করে দাঁড়িয়ে থাকে, তাহলে যা দেখাবে সেটি তেমনই দেখতে এই মিসাইলটি। কিন্তু এর আসল আতঙ্ক হলো এর বিশাল আকারের তুলনায় এর অবিশ্বাস্য গতি। এটি ঘন্টায় 9000 কিলোমিটার থেকে 12,000 কিলোমিটার গতিতে ধেয়ে আসতে পারে। এই গতি এতটাই প্রচণ্ড যে শত্রুর রাডার স্ক্রিনে ধরা পড়ার আগেই এটি তার টার্গেটে পৌঁছে যায়। এটি যেন আকাশ থেকে পড়ন্ত এক বিশাল লোহার পাহাড়, যার আঘাত ঠেকানো প্রায় অসম্ভব। একবার উড়ালে এটি প্রায় 2000 কিলোমিটারের মধ্যে যে কোনো টার্গেটে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। বিভিন্ন প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এর ভেতরে শক্তিশালী রকেট ইঞ্জিন ও উন্নত গাইডেন্স সিস্টেম থাকার কারণেই এর গতি এত বেশি। আরও চমকপ্রদ তথ্য হলো, এই মিসাইলটি এমনভাবে তৈরি করা হয়েছে যা সাধারণ এয়ার ডিফেন্স সিস্টেম থেকে ছোড়া মিসাইলকেও ফাঁকি দিতে পারে। অর্থাৎ ধ্বংস করার জন্য ছোট মিসাইলকে সরিয়ে এটি নিজেই টার্গেটে আঘাত করতে পারে। অন্যদিকে তালাই একটি স্মার্ট ক্রুজ মিসাইল। এর আকার তুলনামূলকভাবে ছোট, দৈর্ঘ্য মাত্র 7 মিটার, আর এর গতিও ব্যালিস্টিক মিসাইলের তুলনায় কম। এটি প্রতি ঘন্টায় 1000 কিলোমিটার গতিতে উড়ে যেতে পারে। কিন্তু এর বিশেষত্ব এর গতিতে নয়, বরং এর অসাধারণ বুদ্ধিমত্তায়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এটি 1000 কিলোমিটারের মধ্যে যে কোনো টার্গেটে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম। তবে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো, এই মিসাইলটি চলার পথে তার গতিপথ বদলাতে পারে। ধরুন মিসাইলটির ছোড়া হলে একটি নির্দিষ্ট লক্ষ্যে, কিন্তু আকাশে ওড়ার সময় যদি মনে হয় নতুন কোনো গুরুত্বপূর্ণ টার্গেটে এটিকে পাঠানো প্রয়োজন, তখন নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই মিসাইলটিকে ঘুরিয়ে সেদিকে পাঠানো যাবে। এই কারণে এই ধরনের ক্রুজ মিসাইলকে স্মার্ট ক্রুজ মিসাইল বলা হয়। শত্রুর জন্য এটি এক আতঙ্কের নাম, কারণ তারা কখনো নিশ্চিত হতে পারবে না যে মিসাইলটি আসলে কোথায় আঘাত হানবে। এই অনিশ্চয়তে তাদের মনে ভয় ঢুকিয়ে দেয়। বিশ্লেষকদের মতে ভারত মহাসাগরের মতো এত দূরবর্তী অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করার সক্ষমতা কোনো সাধারণ সামরিক অভিযান নয়। এটি আসলে একটি বড় বার্তা। এর মাধ্যমে ইরান স্পষ্ট জানিয়ে দিতে চেয়েছে যে তারা চাইলে দূর দূরান্তে আমেরিকার উপস্থিতিকেও সরাসরি চ্যালেঞ্জ করতে পারে। দীর্ঘদিন ধরে পারস্য উপসাগর ও তার আশপাশের এলাকায় মার্কিন নৌবাহিনীর একটি শক্ত অবস্থান রয়েছে। তারা সেখানে তাদের বিশাল যুদ্ধজাহাজ ও বিমানবাহী রণতরী মোতায়েন করে রেখেছে। তারা সবসময় ধরে এসেছিল যে সমুদ্রে তাদের আধিপত্য কেউ ছোঁয়া তুলতে পারবে না। কিন্তু এই হামলার মাধ্যমে ইরান দেখিয়ে দিল যে সামরিক ভারসাম্যের চিত্রটা এখন বদলে গেছে। আগে মনে করা হতো যুক্তরাষ্ট্র সমুদ্রে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে, কিন্তু এই ঘটনা সেই ধারণাকে ভুল প্রমাণ করলো। এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় ধরনের হুঁশিয়ারি। আইআরজিসির দাবি অনুযায়ী হামলার সময় ওই মার্কিন যুদ্ধজাহাজটি আরেকটি মার্কিন ট্যাঙ্কার জাহাজ থেকে জ্বালানি নিচ্ছিল। একটি যুদ্ধজাহাজের জন্য সমুদ্রের মাঝখানে জ্বালানি নেওয়া খুবই ঝুঁকিপূর্ণ ও সংবেদনশীল মুহূর্ত। ঠিক তখনই ইরান আঘাত হানল। এর মাধ্যমে তারা বোঝাতে চেয়েছে যে প্রতিপক্ষের প্রতিটি নড়াচড়া তারা খুব স্পষ্টভাবে পর্যবেক্ষণ করছে। শত্রুর দুর্বলতম মুহূর্তটিও তারা ধরে ফেলতে পারে। এটি যুদ্ধের একটি অত্যন্ত চতুর কৌশল, যা শত্রুকে মানসিকভাবেও ভেঙে দেয়। ভারত মহাসাগরে মার্কিন উপস্থিতির প্রতীক হলো বিখ্যাত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এটি কোনো সাধারণ জাহাজ নয়, একেবারে একটি ভাসমান শহরের মতো, যা পুরো একটি নৌবহরের সমান শক্তি ধারণ করে। এর সঙ্গে থাকে বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ, ডিস্ট্রয়ার ও সাপোর্ট জাহাজ। হাজার হাজার নাবিক ও সৈন্য এই জাহাজে থাকে। আইআরজিসি দাবি করেছে তাদের ট্রু প্রমিস
এক্সপ্লোর অভিযানের অংশ হিসেবে এই বিশাল ক্যারিয়ার জাহাজটিকেও তাদের নজরদারিতে রাখা হয়েছে। তারা জানিয়েছে যে কোনো মুহূর্তে এই রণতরীটিরও তাদের টার্গেট হতে পারে। যদিও এই দাবি নিয়ে আন্তর্জাতিক মহলে নানা ধরনের আলোচনা ও সমালোচনা চলছে, তবুও এই বক্তব্য সামনে আসার পর পরিস্থিতি নিয়ে অনেকেই নতুন করে বিশ্লেষণ শুরু করেছেন। কারণ একটি বিমানবাহী রণতরী আক্রমণের শিকার হলে তা যুদ্ধের গতিপথ পাল্টে দিতে পারে। ইরানের দাবি আরও ভয়াবহ ও ব্যাপক। তারা বলছে তাদের এই অভিযান শুধু একটি জাহাজকে লক্ষ্য করে নয়, তারা কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং সৌদি আরবের বিভিন্ন স্থানে নজর রাখছে। ওইসব এলাকায় যেখানে মার্কিন স্বার্থ জড়িয়ে আছে সেগুলো তাদের টার্গেট তালিকায় রয়েছে। অর্থাৎ পরিস্থিতি এখন আর কোনো নির্দিষ্ট স্থানের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি একটি বড় আঞ্চলিক সংঘাতে রূপ নেওয়ার উপক্রম হয়েছে। কারণ ভারত মহাসাগরে বিশ্বের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বিশ্বের অন্যতম প্রধান সমুদ্রপথ। এই পথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণে জ্বালানি তেল ও পণ্যবাহী জাহাজ চলাচল করে। মধ্যপ্রাচ্যের তেল এশিয়া এবং ইউরোপে যাওয়ার প্রধান রুট এটি। তাই এই অঞ্চলে কোনো ধরনের অস্থিরতা তৈরি হলে তার প্রভাব শুধু একটি অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না। যুদ্ধ লেগে গেলে এই পথ বন্ধ হয়ে যেতে পারে। তখন জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়ে যাবে, সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বেড়ে যাবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিম্ন আয়ের মানুষের নাভিশ্বাস উঠে যাবে। এর প্রভাব সরাসরি বৈশ্বিক অর্থনীতিতে পড়বে। বিশ্ববাজারে মন্দা নেমে আসতে পারে, কোম্পানিগুলো বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ একটি মিসাইলের আঘাত যেন একটি দীর্ঘ শৃঙ্খলা প্রতিক্রিয়ার সূচনা করতে পারে, যা সারা বিশ্বকে কাঁপিয়ে দেবে। অনেক বিশ্লেষক সতর্ক করে বলেছেন, যদি ইরান দীর্ঘ সময় ধরে এই ধরনের সামরিক সক্ষমতা ধরে রাখতে পারে তাহলে তার প্রভাব শুধু সামরিক শক্তির ভারসাম্যে সীমাবদ্ধ থাকবে না, এটি বৈশ্বিক অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এখন এই ধরনের নতুন বাস্তবতা মেনে নিতে বাধ্য হচ্ছে। তারা বুঝতে পারছে ইরান আর আগের মতো দুর্বল নয়, তারা এখন সমুদ্রে যুক্তরাষ্ট্রকে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের সামনে কঠিন পরীক্ষা। তারা কি পাল্টা হামলা করবে নাকি কূটনৈতিক পথে সমাধান খুঁজবে? পাল্টা হামলা মানেই ব্যাপক যুদ্ধ, আর যুদ্ধ মানেই ধ্বংস। ঐতিহাসিকভাবে দেখা যায় প্রতিটি বড় যুদ্ধের আগেই এমন কিছু ছোট ছোট ঘটনা ঘটে যা বড় বিপদের ইঙ্গিত দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও এমন উত্তেজনা ও ছোটখাটো সংঘাত দেখা গিয়েছিল। ইতিহাস কি নিজেকে পুনরাবৃত্তি করছে? পরমাণু অস্ত্রের যুগে একটি সম্পূর্ণ যুদ্ধ মানে মানব সভ্যতার ধ্বংস। তাই বিশ্ব নেতারাও এখন সতর্ক। কিন্তু ইরানের এই দৃঢ় অবস্থান দেখিয়ে দিচ্ছে যে তারা আর পিছপা হতে চায় না। তারা মনে করে নিজেদের অস্তিত্ব অধিকার রক্ষা করতে হলে শক্তি প্রদর্শন করা জরুরি। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবে? তারা কি পাল্টা হামলা চালাবে নাকি কূটনৈতিক পথে সমাধানের চেষ্টা করবে? যুদ্ধ লেগে গেলে তার পরিণতি কি হতে পারে? কি হবে বিশ্ব অর্থনীতির? কি হবে আমাদের সাধারণ মানুষের? এসব প্রশ্নের উত্তর এখন অজানা। কিন্তু একটা কথা স্পষ্ট, পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত ও অনিশ্চিত। প্রতিটি পদক্ষেপ এখন খুব সাবধানে নিতে হবে। একটুও ভুল হলে তা বিশাল বিপদ ডেকে আনতে পারে। ভারত মহাসাগরের নিস্তব্ধ জলরাশির প্রতিটি ঢেউয়ের নিচে যেন বিপদ লুকিয়ে আছে। একটি মিসাইলের আঘাত যেন একটি আগ্নেয়গিরির মুখ খুলে দিয়েছে, যা যে কোনো মুহূর্তে গোটা বিশ্বকে গ্রাস করে ফেলতে পারে। মানুষের মনে এখন শুধুই একটাই প্রশ্ন, এই আগুন কি আর কখনো নিভবে নাকি এটি এক নতুন ধ্বংসের সূচনা মাত্র? পরবর্তী 24 ঘন্টা বিশ্বের জন্য নির্ণায়ক হতে পারে, কিন্তু সেই ফলাফল যে কি হবে তা কেউ জানে না।